আমার পিছে দিয়ে যে রেল সেতুটা দেখা যাচ্ছে, শ্রীলঙ্কা যারা বেড়াতে আসে তাদের সবারই মোটামুটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে কয়েকটি বিষয় থাকে তার ভিতরে একটি চোখ বন্ধ করে এখানে অবস্থিত। এই সেতুর নাম হচ্ছে 9 আর্চেস ব্রিজ, অর্থাৎ এখানে 9টা পরপর খিলান আছে এবং এই 9টা খিলানের সঙ্গে সংযুক্ত একাধিক কলাম আছে, যেটাকে একটা ভায়াডাক্ট সেতু বলা হচ্ছে। আজকের এই ভিডিওতে আসেন আমরা শ্রীলঙ্কার এই বিখ্যাত রেলপথটা যেই ভায়াডাক্টটা দিয়ে চলে গেছে, এই সেতুটা, এই সেতুর আশপাশের পরিবেশ, এই যে ট্রেন লাইনটা, ওই যে সামনে যেটা টানেল দেখা যাচ্ছে, সবকিছু মিলেমিশে এখানে যে অনেক অনেক পর্যটক ভিড়েছে, সকলে আসছে, ছবি তুলছে, আনন্দ করছে। আমরাও সেই আনন্দের ভাগটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাচ্ছি। আসেন আমরা একটু এই সোজা বরাবর হাঁটতে থাকি। আমরা যে রেল পথটা ধরে হাঁটছি, আমি যদি দেখাই দিই, এখানে প্রায় 5 ফুট 6 ইঞ্চি এর প্রস্থ আছে। সমগ্র যে সেতুটা, এই সেতুটা প্রায় 25 ফুট প্রস্থ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওই কোণা থেকে এদিক দিয়ে ঘুরে ঘুরে বাঁকা ভাবে অর্ধচন্দ্রের মতন যে সেতুটা চলে গেছে, 300 ফুটের কাছাকাছি এটার দৈর্ঘ্য আছে। 80 ফুটের উপরে এর উচ্চতা আছে, অর্থাৎ 8 তলা দলনের কাছাকাছি উচ্চতা নিয়ে প্রায় 100 বছর পার হয়েছে যে সেতুটার, সেই সেতুটা এখানে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে এই ধরনের সেতুর যখন আপনারা দৃশ্য দেখেন, চোখ বন্ধ করে, যেহেতু 100 বছরের কাছাকাছি সময় কথা বলছি, নিশ্চয়ই ধরতে পারছেন কারা তৈরি করেছিল। অবশ্যই ব্রিটিশরা। সেই আমলে কিন্তু ব্রিটিশরা এখানে রাজত্ব করছিল। আমার এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে দিয়ে এই যে একের পর এক খিলানগুলো উঠেছে, এটাকে বলা হয় ভায়াডাক্ট সেতু। তো আমরা যে রেলপথটা এখন দেখতে পাচ্ছি, এই রেলপথটা আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে 1858 সাল নাগাদ ব্রিটিশরা সর্বপ্রথম এখানে সিলন রেলওয়েজ, সিলন গভর্নমেন্ট রেলওয়েজ নামের একটা প্রতিষ্ঠান কিন্তু তৈরি করে ফেললো। 1860-এর যে দশকটা, সে দশকটাতেই কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার ভেতরে মেইন লাইনের আওতায় রেলপথ নির্মাণ করা শুরু হয়ে গেল এবং সেই রেলপথ প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি দৈর্ঘ্য ছিল মেইন লাইনটার। স্বাভাবিকভাবে আরো অনেকগুলো লাইন কিন্তু রয়ে গেছে এখানে। সেই মেইন লাইনের আওতায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে লাইনটা কিন্তু আস্তে আস্তে চলে গেছিল বাদুল্লা বরাবর। আমরা এখন যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে দামোদর অঞ্চলের অন্তর্ভুক্ত, তবে বৃহত্তর ভাবে বাদুল্লা জেলার অন্তর্ভুক্ত আছে। নামগুলো আপনাদের কাছে মনে হতে পারে অচেনা, আমি একটু সহজ করে বুঝিয়ে বলছি। শ্রীলঙ্কা যখন আপনি বেড়াতে আসবেন, নিঃসন্দেহে কলম্বো এসে হয়তো নামছেন, বিমানে চড়ে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কলম্বো থেকে পর্যটকরা দেখা যায় যে এলা, তারপরে ক্যান্ডি, এরকমের গুরুত্বপূর্ণ কিছু পর্যটন কেন্দ্র বেড়াতে চায়। আমরা এখন এল্লাতে এসেছি এবং এল্লা থেকে অল্প কয়েক কিলো দূরে আমরা ঠিক এই 9 আর্চেস ব্রিজটাকে দেখতে এসেছি। অর্থাৎ আপনি এলাতে বেড়াতে আসলে আপনি 9 আর্চেস ব্রিজটা দেখতে পাবেন। তবে এলা থেকে ট্রেনটা সর্বশেষ বাদুল্লা পর্যন্ত চলে যাচ্ছে, অর্থাৎ পুরো ট্রেন নেটওয়ার্কটা প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি যে দূরত্ব অতিক্রম করছে, কলম্বো থেকে আপনি শেষমেশ বাদুল্লাতে গিয়ে পৌঁছাচ্ছেন। পুরো পথটাতে চা বাগানের দৃশ্য, বিভিন্ন রকমের প্রাকৃতিক বৈচিত্র্য, পাহাড়, পর্বত, নদী, ঝিরি, সবকিছু মিলিয়ে মিশে অসাধারণ একটা রেলপথ। ব্রিটিশরা এটাকে নির্মাণ করেছিল, স্বাভাবিকভাবে তাদের এখানে ব্যবসা বাণিজ্য ছিল, সে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্যই কিন্তু তৈরি করেছিল। জানিয়ে রাখছি, এই সেতুটা নির্মাণ করতে কারা কারা অগ্রগামী ভূমিকা পালন করেছে। পিকে আপ্পুহামি, এটা হচ্ছে আঞ্চলিক বিল্ডার, সেই আঞ্চলিক নির্মাতার নির্দেশনায় কিন্তু এই সেতুটা নির্মিত হয়েছিল। তার পাশাপাশি ডিজে ভিমালা সুরেন্দ্র নামের একজন ব্যক্তি ছিলেন, চিফ ডিজাইনার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন, প্রজেক্ট ম্যানেজার ছিলেন। তার পাশাপাশি এই যে সরাসরি সেতুটা দেখতে পাচ্ছি, ভায়াডাক্ট সেতুটার, এই ভায়াডাক্টের কিন্তু তৈরিতে মূল নির্দেশনা দিয়েছিলেন হ্যারল্ড কাথবার্ট নামের একজন ব্রিটিশ ব্যক্তি। এই সকল ব্যক্তির সম্মিলিত প্রযোজনায় কিন্তু শ্রীলঙ্কার রেলওয়ে নেটওয়ার্ক যথেষ্ট পরিমাণে উন্নীত হয়েছিল এই পর্যায় পর্যন্ত। আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা এখানে কি করে পৌঁছাবেন, কয়েকটা উপায় আছে। একটা হতে পারে আপনি এলা থেকে সরাসরি হাইকিং করে চলে আসেন। এক একজনের হোটেল রিসোর্ট এক এক জায়গায় পড়বে। দেখতে পারেন যে আমার এখান থেকে কিছু হোটেল দেখা যাচ্ছে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে। যারা এই অঞ্চলটাতে হোটেল নিয়েছে তারা আসলে এই সেতুটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে। কিছুক্ষণ অন্তর অন্তর এখান দিয়ে কিন্তু ট্রেন পার হয়ে যায়। ট্রেন পার হয়ে যাবার দৃশ্যগুলো এই হোটেলের মানুষজন খুব সুন্দর করে দেখতে পায়।
স্বাভাবিকভাবে আমরা নিয়েছি আবার ভিন্ন একটা জায়গায় হোটেল, যেখান থেকে আমরা এলা রক সহ অন্যান্য কিছু প্রাকৃতিক বৈচিত্র্য দেখতে পাচ্ছি, ওটাও জনপ্রিয় জায়গা। তো আপনারা ওখান থেকে ট্রেকিং করে আসেন, অথবা আপনারা আমাদের মতন অটোরিকশা নিয়ে নেন। যেমন আমরা অটোরিকশা নিয়ে 2500 শ্রীলঙ্কান রুপি পড়লো, বাংলাদেশি টাকায় 1000 টাকা হবে। তার মাধ্যমে অটোটা আমাদেরকে এখানে নিয়ে আসছে। অটো বলতে এখানকার টুকটুক এনেছে, আমাদের জন্য এখানে অপেক্ষা করছে। আমরা এটা বেড়ানো শেষ করে আবার ফেরত চলে যাব। তো আপনারা সেভাবেও কিন্তু এখানে বেড়াতে পারছেন। আসলে একটু সামনের দিকে যাই, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পুরো ব্রিজের দৈর্ঘ্যটাকেই কিন্তু পার করে ফেলছি। তো দর্শক, এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছিল 1921 সালের দিকে, তার মানে খুব বেশি একটা পুরাতন না। এই ব্রিজের যদি খেয়াল করে দেখেন, পুরো পাথর, কনক্রিট বা ইট, এগুলোর দ্বারাই কিন্তু নির্মাণ কাজ চলেছে। সিমেন্টের লেয়ার দেওয়া হয়েছে, এখানে স্টিলের কিন্তু ব্যবহার হয়নি। স্টিলের মূল ব্যবহারটা আসলে ওই যে রেলওয়েতে যেটুকু যা ব্যবহার হতে পারে সেটুকুই। এটা কারণটা কি জানেন? আমরা তো ব্রিটিশ আমলের নির্মাণ কাজগুলোতে সবসময় দেখে থাকি যে প্রচুর স্টিলের কাজ পর্যন্ত থাকতো। স্টিলের জন্য বাজেট ছিল। তারা যে বাজেটটা করেছিল, যেহেতু বিশ্বযুদ্ধে ব্রিটিশদের রসদগুলা যুদ্ধ খাতে কিন্তু খরচ করা হচ্ছিল, তখন তারা এখানে বাজেটে কাটছাট করেছে। সেই সময় আস্তে আস্তে নির্মাণটা ধীর গতিতে আগাচ্ছে, কাজ হচ্ছে না, শেষমেশ লোকাল প্রতিষ্ঠান নির্দেশনা দিল যে এখানে তারা এই ইট, পাথর এগুলোর মাধ্যমে এটা নির্মাণ কাজটাকে শেষ করবে। সেভাবে করে কিন্তু নির্মাণ কাজ শেষ করা হয়েছে। ধরে নেন যে আপনি এরা পর্যন্ত গাড়িতে এসছেন, এখন আপনি চাইতে পারেন যে এই সেতুতে একটু ট্রেন ভ্রমণের স্বাদ নেবেন। আমি দেখেছি ট্রেন স্টেশনে কিছু স্পেশাল ট্রেন হয়, যে ট্রেনগুলো আপনাকে এই যে এই লুপটাকে পার করাবে, এটাকে পার করে দামোদরে নিয়ে যাবে। আমি একটু যদি ধারণা দিয়ে দিই, ওই যে বলছিলাম বাদুল্লার কথা, এলার পরবর্তী স্টেশন হচ্ছে দামোদর। দামোদরের পরবর্তী স্টেশন আস্তে আস্তে বাদুল্লার দিকে চলে যাবে। তো আপনার বাদুল্লা যেতে হবে না, আপনি চাইলে ওই এলা থেকে দামোদর পর্যন্ত যেতে পারেন। সেটারও কিন্তু কিছু বিশেষ ট্রেনেরও ব্যবস্থা আছে, অথবা আঞ্চলিক যেগুলো ট্রেন যায় সেটারও টিকিট কাটতে পারেন।